হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো প্রিয়াঙ্কার কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন রেসিপি, ডিম আলুর রেসিপি। সেটা একটু সাউথের দিকের স্টাইলে। তো চলো আমি কিভাবে রান্নাটা করছি একটু দেখে নাও, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে আমি 4টে ডিম এবং আলু সেদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে ডিমটা ভালোভাবে সেদ্ধ হবে। তো আমার সেদ্ধ করা কমপ্লিট এবং খোসাটাও ছাড়িয়ে নিয়েছি, সামান্য লবণ মাখিয়ে নিয়েছি। তো কড়াইয়ে আমার তেলটা গরম হয়ে গেছে এবং ডিমগুলো আমি এক এক করে ভেজে নেব। তো ডিম ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করা আলুগুলো সুন্দর করে ভেজে নেব। তো দেখো আমি ডিমগুলো তুলে নিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো সেদ্ধ করা আলু হলো একটু ভেজে নিলে ভালো লাগে। তো আমি সেই জন্যই সুন্দর করে একটু এদিক ওদিক করে আলুটা ভেজে নিচ্ছি এবং আলুটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তো চলো এবং মশলাটা কিভাবে করছি আমি দেখে নাও তোমরা। পরিমাণ মতো জিরে দিয়ে নিলাম, পরিমাণ মতো শুকনো লঙ্কা, আমি আদা কুচি করে রেখেছি, রসুন ছাড়িয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। টমেটো কুচি করে দিয়েছি এবং সামান্য পরিমাণ পেঁয়াজও দিয়ে নিয়েছি, কারণ কিছুটা পেঁয়াজ আমি তেলেও দেব। তো চলো দেখা যাক। তেলে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, এলাচ এবং দারচিনি, তার সাথে তেজপাতা আর কিছুটা কারি পাতা। কারি পাতাটা সাউথের দিকে সবাই বেশিরভাগই খায়, সেজন্য আমি এখানে দিলাম, আর টেস্টটাও ভালো আসবে ওই জন্য। তো চলো দেখো, কুচনো পেঁয়াজ এবং কুচনো টমেটো আমি তেলের উপর দিয়ে নিলাম। এটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে নেব। চলো আমি মশলাটা দিয়ে নিলাম। এবার দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে নেব পরিমাণ মতো ধনের গুঁড়ো, লবণ এবং চিনি। দেখো এবার এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে গ্যাসটাকে আমি আস্তে করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে ওটা আস্তে আস্তে সুন্দরভাবে কষে যাবে। তো কটা কাজু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম এবং টক দইটা একসাথে পেস্ট হয়ে যাবে এবং টক দইটা আমাকে আলাদাভাবে ফাটাতে হবে না, সেই জন্য আমি মিক্সির মধ্যে দিয়ে নিলাম। তো দেখো আমি ঢাকনাটা খুলে দিয়েছি, তেলটা কত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে। তো এর মধ্যে আমি কাজু বাদাম পেস্ট এবং টক দইটা এবার এর মধ্যে দিয়ে নেব। চলো, টক দইটা দিলে একটু খাট্টা খাট্টা টেস্ট আসবে এবং কারি পাতার গন্ধটাও হবে, সুন্দর লাগবে খেতে। তো আমি দিয়ে নিলাম এবং এটা একটু ভালোভাবে নেড়ে নেব। দেখতে থাকো। তোমরা কেমনভাবে সবাই ডিমের তরকারি খাও আমাকে একটু জানিও, আর এটা কেমন হচ্ছে অবশ্যই একটু আমাকে বলো। আশা করছি ভালো লাগবে, বাড়িতে ট্রাই করো, সুন্দর লাগবে। তো আমি এর মধ্যে এবার দিয়ে নেব পরিমাণ মতো জল, একটু মিক্সি ধোয়া জলটাই দিয়ে নেব। সেজন্য সাদাটা আছে। এবার এটা একটু ফুটতে লাগলেই আমি এর মধ্যে দিয়ে নেব ভেজে রাখা আলু এবং ডিমগুলো। আবারও বলছি, রান্নাটা বাড়িতে করে দেখো, সুন্দর লাগবে। রুটি বলো, পরোটা বলো, ভাত বলো, গরম ভাত বলো, সব কিছুর সাথে খেতে খুব সুন্দর লাগে। আমি খেয়ে দেখেছি, আমি নিজের রান্না বলে বলছি না, সত্যি সুন্দর লাগে। তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখো। তো দেখো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, কমপ্লিটই হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য গরম মশলা দিয়ে নেব। গরম মশলাটা দেওয়া হলেই আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে এবং আমি পরিবেশনের জন্য রেডি করে দেব। চলো এবার গরম মশলাটা দিয়ে নিই। দেখো আমি গরম মশলাটা দিয়ে নিলাম, একটু নেড়ে নেব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি সার্ভ করার জন্য রেডি। তো চলো, কার কেমন লাগলো অবশ্যই একটু জানিও। আশা করছি ভালোই লাগবে। অবশ্যই করে বাড়িতে একটু ট্রাই করো, সুন্দর লাগবে খেতে, গরম ভাত, রুটি, যে কোনো কিছুর সাথে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। টাটা।